হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল কক্সবাজার। আমি মাত্র আমার হোটেল থেকে বেরোইলাম। তো এখন যাচ্ছি হলো ফিশারি ঘাট বা মাছের আড়ত, যেখানে মানে তাজা মাছ কেনার জন্য। তো আমার সাথে এবার সঙ্গ দিচ্ছে হলো চাঁদপুরের চাঁদ রাজু বাবু। তো ও লং বিচ রিসোর্টের পাশে কোন একটা হোটেলে আছে, আমি এক্স্যাক্টলি জানি না। তো এখন আমি লং বিচ রিসোর্টের সামনে যাচ্ছি। তো লং বিচটা এখানে খুব ফেমাস একটা শিপ, ওই যে দেখা যাচ্ছে ওইটা। তো আমি এখন ওখানে যাচ্ছি, ও ওখানেই আছে। ওখান থেকে ওর সাথে করে নিয়ে আমরা ফিশারি ঘাটে যাব মাছ কেনার জন্য। তো চলুন দেখা যাক কিরকম মাছ, সামুদ্রিক মাছ। ফাইনালি এই যে রাজু চলে আসছে, ওয়েলকাম। আলহামদুলিল্লাহ। তো এখন রাজুকে সাথে নিয়ে যাবো হলো মাছ কিনতে। তো দেখা যাক ওর পারফরমেন্স কেমন মাছে। আমরা দুজন এখন বেরিয়েছি, অটো রিক্সা নিলাম, যেটা এখানকার মানুষ টমটম বলে। আমরা ফিশারি ঘাটের দিকে প্রায় চলে আসছি, কাছাকাছি এদিকে যাচ্ছি। আর এই সামনেই মহেশখালী যাওয়ার যে ঘাট 6 নম্বর বলে, বা 6 নম্বর বললেই সবাই চিনতে। কক্সবাজার বিমানবন্দর, যে ডেভেলপমেন্ট প্রকল্প কাজ চলতেছে ভিতরে। এই যে কক্সবাজার বিমানবন্দর দেখা যাচ্ছে। আমরা চলে আসছি ফিশারি ঘাটে। দেখুন এখানে কত মাছ, কত মাছ। এগুলো সব মাছ, অনেক মানুষ। এগুলো আসলে আমি চিনিও না কোন মাছের কি নাম। এই রে বাপরে, ইলিশ! এখানে তো সব পাইকারি ইলিশ আছে, সামুদ্রিক ইলিশ। এই যে দেখো কত মাছ। এই যে রূপচাঁদা, আমি রূপচাঁদা নিব, টোনা নিব, চিংড়ি নিব। প্রথম মাছ এখানে আসলে লোকাল মানুষ সহ অনেকেই আছে। এই যে চিংড়ি, এই যে মাছ অনেক সাইজের আছে, চিংড়ি অনেক সাইজের আছে। এই যে কাঁকড়া, ওরে রে বাপরে কত বড় চিংড়ি! বিশাল বিশাল বড় বড় চিংড়ি। এখানে ক্রেতার থেকে দর্শক বেশি, তাও আবার যারা বাইরের মানে কক্সবাজারের লোকাল না, আমাদের মতো ঢাকা বা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। ইলিশও দেখা যাচ্ছে। ওরে বাপ, এটা তো অনেক বড় ইলিশ। আচ্ছা, ইলিশ পরে কিনবো, একদম ইলিশগুলা কেনার ট্রাই করবো। কারণ সামুদ্রিক ইলিশের থেকে নদীর ইলিশগুলো একটু ভালো হয় বেশি, পদ্মার ইলিশ। আপাতত আমরা একটু দেখতেছি, পরে প্যাকেট করবো। পাতা ইলিশ, পাতা মাছ, বিশাল বড় শাপলা পাতা মাছ, পাতার মতো। আমি আসলে এত মাছের নামও জানি না। এই এটা কি মাছ রে ভাই? আমরা গ্রামে যেগুলো, আমরা যে গ্রামে ফুটকা মাছ বলি না, মনে হচ্ছে ওই টাইপের কিছু একটা পাতা মাছ। আসলে ওদের ভাষাগুলো তো বুঝতে কষ্ট হয়। ওরা তো কক্সবাজারের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো যার কারণে ঠিক মতো বুঝিও না কি বলে না বলে। ফিশারি ঘাট সুন্দর, এই জায়গাটা ভিউ গুলা, পাশে সুন্দর একটা নদী, নদীটার নাম যাই না। এই নদী দিয়ে মহেশখালী যায়, মহেশখালী যেটি ঘাটটা ওই যে ওইখানে। আর ওই যে পাশে সব মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে। তো আমরা এখন একটু দেখি কিনা যায় কিনা। মাছ পয়সা আমাদের দিল এখান থেকে প্রায় 2 কেজি মাছ এখানে আমি প্যাকেট করলাম। এই যে ওখানে মাছটাছে। এই রাজু, এই ওকে শব্দ
অলরেডি মাছ কেনা হয়ে গেছে রূপচাঁদা। এখন টুনা মাছ কেনার জন্য ট্রাই করতেছি। এটা পেট ফুলা ফুটকা। আচ্ছা, 450 টাকা একটা মাছের দাম। রাজু নিজের হাতে মাছ পরীক্ষা করে আমারে দিচ্ছে। এইটা কি ভালো হবে? আচ্ছা, রাজু একটা জেল নিল, কি বাইম মাছের মতো মনে হইতেছে, আমি জানি না এগুলোর কি নাম। এই আলাদা আলাদা। চল আমরা চিংড়ি কিনবো। চিংড়ি কেনার জন্য বেরোয়েছি, দেখি কিছু চিংড়ি কেনা যায় কিনা। হ্যাঁ, এগুলি নিব না। এগুলি তুই নিবি? কাঁকড়া নিবে রাজাবাবু। এটা কি পিস হিসাবে বিক্রি হয় কেজি? চিংড়ি এখানে সব ট্রলার মাছ আছে। ঠিক আছে, চিংড়ি প্যাকেট করতেছি। এই চিংড়ি, চিংড়িও 700 টাকা করে কেজি নিল, এখন প্যাকেটিং হচ্ছে। নিচ্ছি, এটা একটু সাইজ ছোট ছোট, এগুলা নিচ্ছি। সবগুলো দাম আপো বাবু আরো মাছ কিনতেছে। ও এখান থেকে রূপচাঁদা নিচ্ছে, প্যাকেটিং করতেছে। কত মাছ! এই মাছ লাগবে, মাছ মাছ লাগবে। প্যাকেট করো, যা আছে সব প্যাকেট করো আজকে। এই যে এত মাছ নিচ্ছে, দেখি দিদি। এই কিউট ভাই, ভাই ভাই, এই যে কিউট ভাই, তোমার নামটা কি জানো? তানভীর। এই মানুষটা কিন্তু আসলে খুবই কিউট। এই মাছের সব হিসাব নিচ্ছে। কি সেলিব্রিটি? টিকটকার? না না, গেম টেম তো না, আমার হলো টিকটক সেলিব্রিটি। এই এই তুমি নাকি টিকটক সেলিব্রিটি? তুমি কি টিকটক সেলিব্রিটি করো? টিকটক করি না এখন টিকটক আগে করতে? হ্যাঁ। তোমার নামটা যেন আবার বলো, কি জানো? তামজিৎ। তানভীর। তামজিৎ। তানজিন। আচ্ছা, তুমি কক্সবাজারের লোকাল না? হ্যাঁ। তোমার এত কিউট হওয়ার রহস্যটা কি? দেখো, হাসিটা একটু ধরতে, হাসিটা দেখাও এদিকে। আরে একটু হাসিটা দেখাও। এই দেখি দেখি, এত কিউট হলে কি হবে? এটা কম কি হবো? লজ্জা পাচ্ছে, ও প্রচুর পরিমাণ লজ্জা পাচ্ছে। দেখা যাক। যাই হোক, মাছ টাছ কিনা হচ্ছে প্রচুর, দেখা যাক। এই যে রাজুরে ও এই মাছটা দিয়ে দিচ্ছে। মাছটা দিয়ে দিচ্ছি, মাত্র আসলো। বাপরে, কি বড় বড় মাছ! আসলে সব মাছের নামও জানি না। চলো, এই কিউট বয়ের রেফারেন্সে আরো 1 কেজি নিচ্ছি এখান থেকে। এই কিউট বয়, এবার কত রাখবা? 740 টাকা। আপনার কি একা দিছি? দাও এখন তুমি আমারে কমাই দাও, কত নিবা? 700। মারবনি, মারবে দেখ। যাই হোক, এই কিউট বয়টা এখন কমাই নিচ্ছে। বেঁচে থাকলে আবার দেখা হবে কিউট বয়ের সাথে সামনের বছর। এবারও আমার ভালো মাছ কিনা দিতে সাহায্য করলে দেখো, ও একা একা কত হিসাব নিকাশ করতেছে। আচ্ছা গাইস, ও কিন্তু আসলে অনেক কিউট না? একটু তাকাও না একবার, এত কিউট কি জন্য? ইলিশ মাছও নিয়ে নিলাম। ওরে রে, এই কুন্ডো 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 বেশি। এই কুন্ডো 15 করতে দাও। আরেকটা ইলিশ নিয়ে নিলাম এই কিউট বয়ের রেফারেন্সে। ইলিশ নিলাম, এখন বিল পেড করে দিতে। কতগুলো টাকা দিয়ে দিলাম? ঠিক আছে। রাজু কি মাছ নিচ্ছে রে বাবা! এই
পাতা মাছ কিভাবে খায় আমি তো জানি না। শাপলা পাতা মাছ মনে হয় রে বাপরে, এটা লেজ কত বড়। ওগুলা মাছ প্যাকেটিং করতেছি, এই দেখো খালি মাছ আসতেছে। এখন এই মাছগুলো প্যাকেটিং এর কাজ চলতেছে। এখন এখানে প্যাকেটিং করা রাজা আসতেছে। এই হলো মাছের বাজার, ফিশারি ঘাট। অনেক টাকার মাছ কিলো, আমার লাইফে মনে হয় আমি এত টাকার মাছ কিনি নাই, মানে আমি বাজারই করি নাই, তার মধ্যে আবার এত টাকার মাছ এখন নিচ্ছি, প্যাকেটিং হচ্ছে আর কি। এখন আমাদের মাছগুলো প্যাকেটিং করা হচ্ছে এখানে। এই যে ও কোয়ালিটি করতেছে। ঠিক আছে, এই ভাই তোমার নামটা যেন কি? শাহিন। দেখা যাক। এই মাছগুলা হচ্ছিল আমার, এই প্রথমগুলা, আর ওগুলা হচ্ছিল রাজুর। এই যে রাজু রাজু এখানে বসে আছে দোকানে, আর এই যে শাহিন প্যাকেটিং করতেছে। এই যে এখানে পলি দিয়া প্যাকেটিং শুরু হয়ে গেল। প্যাকেটিং এখন হচ্ছে, দেখা যাক। ও মা, দেখো কিভাবে ও, এটা বড় মাছ। এই মাছগুলো আসলে আমার বাসার মানুষ কিভাবে করবো আমি নিজেও জানি না। এটা তো না, ওইটা এনাকে কাজেরা দিল সাইমন। সাইমন নাম এটা হলো বাংলাদেশের জাতীয় মাছ, ইলিশ। আরে বলছি কি দাদা, এখন ইন্ডিয়ানকে ওয়াশলে তো চোখের জমে যাবে। এইগুলো রূপচাঁদা। এইভাবে করে নিলাম, কতগুলা টাকা যাচ্ছে এখন। আসলে এখানে আসার পরে একবার কই যান নিমো না, তারপরে কেমনে কেমনে কোনো সব নেওয়া হয়ে যায়। এই যে ও আসতে মাছ কিনবে না, তারপরে অনেক মাছ কিনে ফেলছে ওইও। কি একটা অবস্থা। এই যে আমার চিংড়ি মাছ, চিংড়ি অনেক জানি, এটা তো বড় চিংড়ি, আর এটা হচ্ছে ছোট চিংড়ি। চিংড়ি ভালো আছে? বাবা, এটা তাজা, একদম তাজা মাছ। আমার কাছে ছোট চিংড়ি, বড় চিংড়ি গুলো একটু কম হয়ে গেল মনে হয়। হচ্ছে সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে। রাজুর ওখানে প্যাকেট করবে। আমাদের মাছ প্যাকেটিং হয়ে গেছে, এখন হচ্ছে যে মাথায় করে নিয়ে যাচ্ছে মাছগুলা। তো এখানেও অনেক মাছ, এগুলো হলো মাত্র ডলার থেকে নামতেছে। এগুলো হচ্ছে নিলামে টাকা বিক্রি করে, পাইকারি হোলসেল। আর এই যে আমাদের মাছগুলো নিয়ে যাচ্ছে, এই যে 2 প্যাকেট, রাজুর একটা, আমার একটা। মাছ নিয়ে এখন আমরা যাচ্ছি, এই যে ককটেল। এটা হলো রাজা বাবু চাঁদপুর যাচ্ছে। আমরা এখন রিক্সা নিয়ে একদম আমাদের হোটেলের কাছে চলে যাবো। ঠিক আছে, এই যে রাজু, রাজু say hi. তো আমরা যাচ্ছি আর কি। তাহলে মাছ নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। চলো এই ব্লগের এখানে সমাপ্তি, আর দেখা হবে আবার নতুন কোনো ব্লগ। বাই বাই।